কুরবানিরই তার বেশি দিন নাই, আর কুরবানির পশুগু কিনিবেলাই যারাতে পরিকল্পনা থাকে তারা বোধকে প্ল্যান করি রাখে তারা এবার ফারি লাল গরু কিনিব। তবে যে হারণে রাঙ্গামাটির লাল বিরিশ গরুর চাহিদা দিন দিন বাড়ি যাক। সরেজমিনে দায়রে দেখা গিয়ে জেলার বাগাইছড়ি, লংদু, মাইনি, নানিয়ারসর, কাউখালী আর রাজস্থলীর পারোয়া ইউনিয়ন প্রত্যেক দিনেই হাপ্তায় রদ দিয়ে ট্রলারে শত শত গরুয়াইয়ের রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনাল ও কাপ্তাই মিদ্দিন। শুধু তাই নয়, শহরের তুন বিভিন্ন বড় বড় ক্রেতাল যাইরে এটা তুন একপরে হয় গরু কিনি লই আইয়ের, আর গরু কিন ট্রাকত গড়ি ফাটানোর দেশের বিভিন্ন স্থানত, বিশেষ করে চট্টগ্রামের রাউজান, হাটহাজারি, রাঙ্গুনিয়া, ফটিয়া, চন্দনাশয় আশেপাশের অঞ্চলত এসব ফারি গরুগিন রাঙ্গামাটির তুন আইয়ের বলে জানা গিয়ে। স্থানীয় বিক্রেতালো জানায় এসব ফারি গরুগিন হন হামারত নয়, প্রাকৃতিকভাবে লতা ফাতা গাছ হাইরে বড় ইয়ে, যে হারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো। এখানে আপনার যেভাবে ট্রাকে করে চিটাগাং বা অন্যান্য জেলার উদ্দেশ্যে চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে কৃত্রিমভাবে একটা গরু কৃত্রিমভাবে সংকট তৈরি করার চেষ্টা চলছে। জেলা প্রশাসকের কাছে আমি আকুল আবেদন করব, এই কৃত্রিম যেই সংকট তৈরি করার চেষ্টা চলছে ওটা যেন বন্ধ হয়ে যায়, নাহলে আমরা রাঙামাটিবাসীই গরু পাবেন। আপনি গরু হাটের অবস্থা দেখলে বুঝতে পারবেন, গরু আসছে, হাজার হাজার গরু আসছে, কিন্তু ট্রাকে করে আপনার জেলার বাইরে চলে যাচ্ছে গরু। ট্রাক টার্মিনালে যে হারে বাজার মিলার কথাই দেখতেছি গরু খুবই সংকট, এখানে গরু উঠে নাই। এভাবে হলে তো যেভাবে বাইরে প্রচার হচ্ছে গরু, মনে হয় রাঙ্গামাটিবাসী গরু পাবে না, আমাদের থেকে বাইরে থেকে গরু আনতে হবে। আমাদের পুরানপাড়া ব্রিজের গোড়ার মধ্যে কিছু গরু নাকি বেচা কিনা চলতেছে। তারপর ওইদিকে আপনার সমতাঘাট, তারপর আপনার রাজবাড়িতে, ওগুলা আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এটা একটু দেখবেন। ওইটা যদি না আপনারা করতে না পারেন, তাহলে আমরা যে আশায় এই ইজরাটা নিলাম, দেখা গেলো আমাদের প্রফিটটা আমরা দিতে পারি, এটা আপনার কোনটা আমরা তুলতে পারবো না। জানতে চাইলে রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তুষারকান্তি চাকমা C+ টিভির হয়, আমাদের এবারের আশা যে কোরবানি পশু আমাদের কোনো ঘাটতি হবে না। বিশেষ করে হইলো ব্যবসায়ীরা যদি আমাদের এখান থেকে গবাদি পশু নিয়ে যায়, তারে অন্যান্য জেলায়ও আমরা এই রাঙ্গামাটির গবাদি পশু সরবরাহ করতে পারবো। তবে ব্যবসায়ীরা অভিযোগ করছে পশু পরিবহনে নানা ধরনের হয়রানির শিকার তারা। যদিও ট্রাক টার্মিনালত সড়কত অবৈধ টুল বা চাঁদাবাজির হন অভিযোগ পেলে ব্যবস্থা লবের হতা জানায় পুলিশ। বাইরের কাউকে সুযোগ দেবেন না, আর এই ট্রাক স্ট্যান্ডে কোনো ধরনের চাঁদাবাজি কোনো প্রশাসনের নাম দিয়ে, কোনো থানার নাম দিয়ে, কোনো ডিবির নাম দিয়ে, ডিএসপির নাম দিয়ে, বা অন্য কোনো বাহিনীর নাম দিয়ে, বা অন্য কোনো সংস্থার নাম দিয়ে যদি কোনো চাঁদাবাজি করে, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন, আমরা আইনগত ব্যবস্থা নিব। ইন্ডি রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ বিভাগত পুরো জেলার 1900 কুরবানি পশুর হাটত মেডিকেল টিমের ব্যবস্থা করা হইয়ে। এই বিষয়ে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা রতন কুমার দে C+ টিভির হয়, আমরা প্রতি বছর ন্যায় এবারও আমরা আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের প্রাণী সম্পদ বিভাগ রাঙ্গামাটির বিভিন্ন হাট বাজার যেখানে গরু ছাগলের হাট বসে, ওখানে আমাদের মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে, এবং সাথে সাথে 10 উপজেলার যে হাট বাজারে গরু ছাগল উঠবে, ওখানেও আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী হলে মনে করে রাঙ্গামাটির পশু ব্যবসা জেলার অর্থনীতির বড় অবদান রাখে। তবে গরু পরিবহন ও বিক্রিত হয়রানি বন্ধ হইলে এই ব্যবসা আরও প্রসারিত হবে এবং লাভবান হবে ব্যবসা ও ক্রেতা দুপক্ষই। C+ টিভি, চট্টগ্রাম।